আজ তোমাদের যে ভয়ঙ্কর অসুরের কথা শোনাবো তার নাম ছিল শিবদাস। নাম শুনে মনে হতে পারে সে অত্যন্ত ধর্মপ্রাণ এবং শিবভক্ত, কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ অন্য। মা সীতা যখন অশোক বাটিকায় বন্দী এবং হনুমানজি তার কাছে গিয়ে পৌঁছান, তখন মা সীতা হনুমানজিকে এই শিবদাস অসুরের কথা বলে। যদিও সেই অসুরের নাম শুনে মনে হবে সে অত্যন্ত ধার্মিক, কিন্তু এই ধার্মিক হওয়াটা ছিল তার কাছে একটা অভিনয় মাত্র, আর সে সেটাকে তার রক্ষা কবচ হিসাবে ব্যবহার করত। আর সেই রক্ষা কবচ ছিল এতটাই শক্তিশালী যে অন্য কোনো দেবতা তার কোনো রকমের ক্ষতি করতে পারত না। তবে তার মৃত্যুবান কিভাবে সম্ভব তা মা সীতা খুব ভালো করেই জানতেন, তাই তিনি পবনপুত্র বজরংবলীকে পাঠান সেই অসুর শিবদাসের কাছে। যুবক অবস্থা থেকেই শিবদাস ভগবান ব্রহ্মার তপস্যা করত অমরত্ব লাভের জন্য, কিন্তু ব্রহ্মা তাকে সে বরদান করেননি। সেই অসুরের আসল অভিপ্রায় বুঝতে পেরে ভগবান ব্রহ্মা তাকে পরামর্শ দেন তিনি যেন মহাদেবের আরাধনা করেন, একমাত্র তিনিই তাকে তার অভীষ্ট বর দান করতে পারেন। তারপর সেই অসুর কঠোরভাবে শিবের আরাধনা শুরু করে তার পাতাল লোকের গুহার ভিতর। প্রায় 1000 বছর তপস্যার পর যখন মহাদেব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে দর্শন দেন এবং বর লাভ করতে বলেন, তখন সে মহাদেবের কাছে বর প্রার্থনা করে যেন একমাত্র মহাদেব ছাড়া আর কেউ তার কোনো ক্ষতি করতে না পারে। কারণ শিবদাস খুব ভালো করেই জানত মহাদেব তার ভক্তদের সবসময় রক্ষা করেন, আর মহাদেবের ভক্ত হিসাবে যদি মহাদেব তার রক্ষা কবচ হন, তবে এই পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আর সেই ভেবেই শিবদাস অত্যন্ত অত্যাচারী হয়ে গোটা সৃষ্টিকে একেবারে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে। কিন্তু শিবদাস একটা ব্যাপার ভুলে গিয়েছিল, পবনপুত্র বজরংবলী স্বয়ং মহাদেবেরই অংশ অবতার, তিনি সাক্ষাৎ রুদ্র। সেই কারণে মা সীতার আদেশ পেয়ে যখন বজরংবলী তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, তখন শিবদাস তার সঙ্গে পরাক্রমের সঙ্গে যুদ্ধ করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে তার সমস্ত মায়াবী শক্তি বজরংবলীর কাছে পরাস্ত হতে চলেছে। অবশেষে বজরংবলীর হাতে নিহত হয়ে তার প্রাণ শেষ